জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। তবে নির্বাচনী ব্যয় কমাতে জাতীয় স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করার পক্ষে সংস্কার কমিশন। সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। রাজধানীর এনআইএলজি ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সরকার সংস্কার কমিশন। এ সময় স্থানীয় ভোট দলীয় প্রতীকে না করা, না ভোটের বিধান রাখা, সংসদ সদস্যদের স্থানীয় সরকারের ভোটে হস্তক্ষেপ না করা সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। পরে কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান, 2021 থেকে 2024 সালে স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় হয়েছে। জাতীয় এবং স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করলে সরকারের এই খরচ নেমে আসবে 600 কোটিতে। এবং এও জানান, ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় নির্বাচন প্রাধান্য পাচ্ছে। ঢাকার বাইরে যখন যাচ্ছি, মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ঢাকা লেভেলে পলিটিশিয়ানদের মধ্যে স্থানীয় নির্বাচন নিয়ে এখনও কোনো কথা শুনিনি। এ সময় স্থানীয় সরকারের প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের কাজের উপর সংসদ সদস্যরা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন সেই সুপারিশ করা হবে বলে জানান কমিশন প্রধান। লোকাল গভর্নমেন্টের কাজে তাদের হস্তক্ষেপ থাকা যাবে না। আর তবে কনসালটেশন হতে পারে। ডিস্ট্রিক্ট প্ল্যানিং যদি সৃষ্টি করা হয়, ওখানে কনসালটেশনে তাদের ভূমিকা থাকতে পারে। একদম বাদ দিতে পারবেন না আপনি, কারণ তাদেরও তো কিছু সে থাকবে। কনসালটেটিভ ভূমিকা থাকবে, কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না। এছাড়া জেলা পরিষদ কার্যকরের পাশাপাশি উপজেলা পর্যায় পর্যন্ত আদালত সম্প্রসারণ এবং সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচনের সুপারিশের কথাও জানান ডক্টর তোফায়েল আহমেদ। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।